আজকের আমাদের ক্লাস 13তম ক্লাস, আমাদের ক্লাস আন্তর্জাতিক বিষয়সমূহ ও সাম্প্রতিক। তো আমরা 200টি আপনাদের জন্য এমসিকিউ দিয়েছি, যেটা পাঠ পর্বের জন্য, আর এখন মডেল টেস্ট করাচ্ছি 100টি। প্রথম নম্বর প্রশ্ন আপনারা উত্তর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর বলেছেন জেনেভা। এখন 2 নম্বর FAO মানে ফাও প্রধান কাজ কোনটি? বলেন শিক্ষানীতি, খাদ্যনীতি, পরে এখানে কোনটা হবে? হ্যাঁ, ফাও থেকে মানে সহজে বুঝবেন। এফতে মানে ফুড, ফুড থেকে সহজে বুঝে নেবেন যে ফুড, এফ যদি এখানে এসেছে তার ফুড মানে এখানে মনে করবেন খাদ্য সংস্কৃতি। হ্যাঁ, পরে ইউনিসেফ প্রতিষ্ঠিত কত সালে? এটা ইউনিসেফ 3 নম্বর। হ্যাঁ, 1946 মানে ক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠিত হয় কবে? ক খ গ গ বলেন কোনটা হবে? জি 1945 সালে। 1919 সালে উত্তর হবে 1919। 45 ভুল, 45 হবে দ্বিতীয় যুদ্ধ, বুঝছেন? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিচার করে কোন ধরনের মামলা? বলেন এখানে ক খ গ গ কোনটা হবে? প্রিয় ভাই, আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনাদের প্রয়োজনে ভিডিও বন্ধ রাখেন, সবাই অডিও খুলে উত্তর প্রদান করুন। সবাই উত্তর প্রদান করুন, আপনারটা হোক আমরা চাই। 5 নম্বর উত্তর কি দিয়েছেন বলেন তো সবাই? যুদ্ধাপরাধ ও গণহত্যা। জি। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? বলেন ক খ গ গ। 1949। জি আলহামদুলিল্লাহ, পেরেছেন। তারপরে সার্ক সদস্য নয় কোনটা? ক খ গ গ। ভারত, বাংলাদেশ, নেপাল, জাপান, বলে কোনটা? জাপান। জি আলহামদুলিল্লাহ। এশিয়ান মানে এশিয়ান, আর সহজ শব্দ মানে এটাকে সহজ বলে এশিয়ানের সদর দপ্তর কোথায়? ব্যাংকক, জাকার্তা, কুয়ালালামপুর, হ্যানয়, বলেন কোনটা? জাকার্তা হবে। হ্যাঁ, অর্থাৎ এই জাকার্তা যে শহরটা আছে সেখানে হবে। আচ্ছা 9, আন্তর্জাতিক আদালত আইসিসি সদর দপ্তর কোথায়? বলেন। হেগ, এটা সবাই জানেন। না, এটা হেগ হবে। হেগ মানে নেদারল্যান্ডের যে হেগ অঞ্চল, নেদারল্যান্ডের হেগ শহর। হ্যাঁ। 10 নম্বর ওপিইসি এর মূল লক্ষ্য কী? বলেন। মানে ওপেকের মূল লক্ষ্য কী? 10 নম্বরের ক খ গ গ বলেন কোনটা? তেল উৎপাদন ও নীতির সমন্বয়। আলহামদুলিল্লাহ, পেরেছেন। হ্যাঁ, মানে ওয়েল, এই ওতে সহজ বুঝবেন। ওয়েল মানে তেল, এখান থেকে আপনি বুঝবেন তেল। হ্যাঁ, এটা মানে আপনাদের টেকনিক্যাল থিওরি জানার জন্য। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন তারিখে? বলেন ক খ গ গ কোনটা হবে? 10 ডিসেম্বর। এটা কমন প্রশ্ন। আমি ঢাকা থাকতে আমি যখন পরীক্ষা দিতাম প্রায় একাডেমিগুলোতে, তার ভিতরে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান ছিল সামরিক ভূমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো ওইখানে আমার যথেষ্ট ইচ্ছা ছিল ওইসব প্রতিষ্ঠান চাকরি করা, যেহেতু ওটা বাংলাদেশের প্রায় হাই লেভেলের চাকরি এবং রেশনযুক্ত, বেসিক স্যালারি সরকার ভালো একটা। তো ওইখানে পরীক্ষা দিতাম, তো ওইখানে প্রায় দেখতাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখানে আসতো। হ্যাঁ, তো সবাই যারা এখানে এখনও মিউট করা আছেন প্রিয় ভাইরা, আপনারা সহকারী মৌলবী অথবা প্রভাষক অথবা যে লেভেলের আপনি পরীক্ষা দেন, কিন্তু আপনার জন্য এই সাম্প্রতিক এবং আন্তর্জাতিক প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা উত্তর প্রদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনার আশেপাশে কোনো নয়েজ থাকে, আপনি মাইক্রোফোন বন্ধ রাখাই শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস কোন তারিখে পালিত হয়? ক খ গ গ বলেন কোনটা হবে? 11 জুলাই। আবার উত্তর দেন, কে উত্তর দিচ্ছেন? উত্তর দিচ্ছেন কে? আন্তর্জাতিক শান্তি দিবস 11 জুলাই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, না 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর হবে। 21 সেপ্টেম্বর হবে প্রিয় ভাই। 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? বলেন, এখন উত্তর দেন। 13 7 মার্চ আন্তর্জাতিক নারী। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, হয়েছে। 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস কোন তারিখে? বলেন ক খ গ গ কোনটা হবে? সবাই উত্তর প্রদান করবেন।
11ই জুলাই। ভুল হোক তারপরে বলবেন, ভুল হোক তারপর বলবেন না, এখানে 12ই আগস্টে। তাহলে আবার বলেন যুব দিবস হলো 12ই আগস্ট আর আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, এগুলো খেয়াল রাখবেন। আন্তর্জাতিক পানি দিবস 15, বলেন কোনটা হবে? আন্তর্জাতিক পানি দিবস দেরি করা যাবে না, 22শে মার্চ, 22শে মার্চ, 22শে মার্চ, 22 মার্চ। জি। 22 মার্চ। হ্যাঁ, বিশ্ব খাদ্য দিবস কবে বলেন, এখানে কবে? ক খ গ ঘ কোনটা হবে? এখানেও ক, এখানে হোক 16 অক্টোবর। খাদ্য দিবস, খাদ্য দিবস 16 অক্টোবর, বলেন খাদ্য দিবস কবে? আমার সাথে সাথে মুখ লড়াবেন, তাহলে ভাই প্রিয় ভাই আপনার আর পড়া লাগবে না। বলেন তো খাদ্য দিবস কবে, সবাই বলেন। 16ই অক্টোবর। শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বললে আপনারা মুখস্থ করতে পারবেন, নতুবা ভুলে যাবেন। আর এগুলো মানে সাধারণ জ্ঞানটা খুব জটিল, এটা ফিসলে এটাকে মানে রাখা যায় না। এটাকে মানে আপনি কথা বলতে বলতে মোজাকারা করার মাধ্যমে শিখতে হবে, এছাড়া হবে না প্রিয় ভাই। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা দিবস কোনটি? আন্তর্জাতিক শিক্ষা দিবস 8ই 8 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। জি 16 অক্টোবর, 16 অক্টোবর, 16 অক্টোবর। 16 অক্টোবর কে বলছেন? নাম 16 সবাই, অক্টোবর। সবাই নাম বলে বলেন, নাম বলে বলেন, তাহলে সহজ হবে আমার জন্য। 16 অক্টোবর। প্রিয় ভাই আপনার নাম বলবেন এবং উত্তর দিবেন, 8 সেপ্টেম্বর। নাম বলবেন আমার উত্তর থেকে দিবেন। মনে হচ্ছে 8ই মনে 8 হচ্ছে, সেপ্টেম্বর। মনে হচ্ছে সবার থেকে এরকম কনফিউজ মনে হবে, সেটা বড় না। আপনার উত্তর দিবেন, ভুল হোক সমস্যা নেই। এখানে হবে 8 সেপ্টেম্বর, বলেন উত্তর কত? 8 সেপ্টেম্বর। হ্যাঁ, যাদেরটা আলহামদুলিল্লাহ নতুন করে জানা হয়েছে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে বলেন? ক খ গ ঘ কোনটা হবে? 18। 9 ডিসেম্বর। 18 হবে 10 ডিসেম্বর। তাহলে আমরা 10 ডিসেম্বর দুইটা পেয়েছি, একটা নম্বর শান্তি, একটা নম্বর আন্তর্জাতিক দুর্নীতি দিবস বিরোধী, দুইটা পেয়েছি। বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে? 19 বলেন কোনটা? 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর, জি। বিশ্ব পর্যটন। আন্তর্জাতিক স্বর্ণপ্রার্থী দিবস কবে বলেন? ক খ গ ঘ কোনটা হবে? এটা হচ্ছে 16 অক্টোবর। 20 এটা হলো 20শে জুন, 20শে জুন। উত্তর হবে 20শে জুন। স্বর্ণপ্রার্থী 20শে জুন, বলেন স্বর্ণপ্রার্থী 20শে জুন। 21 নম্বর প্রশ্ন, G7 সংস্থা কোন ধরনের জোট বলেন তো, এখানে বলেন কোনটা? সামরিক জোট। ক। হ্যাঁ আলহামদুলিল্লাহ পেরেছেন, এখানে উত্তর হবে ক, উন্নত দেশের অর্থনৈতিক জোট G7। এটা কিন্তু অর্থনৈতিক, এটা সামরিক না, মনে রাখবেন। পরে G20 প্রধান লক্ষ্য কি? G20 প্রধান লক্ষ্য কি? 22 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক ফোরাম। জি, এই জি মানে এখানে সহজে বুঝে নেবেন যে অর্থনৈতিক ফোরাম। আন্তর্জাতিক আদালতের অফিসিয়াল ভাষা কোনটা বলেন? ইংরেজি, ফার্সি, ফ্যানিস ও জার্মানি, আরবি, ইংলিশ, চীনা, রাশিয়ান, বলেন কোনটা? 23, এটা কমন প্রশ্ন, সকল পরীক্ষা আসার মতো এটা প্রশ্ন, বলেন কোনটা? ইংরেজি ও ফরাসি। ফার্সি আর ফরাসি ভিন্ন প্রিয় ভাই, ফরাসি ভিন্ন, ফরাসি বলবেন, ফার্সি না। 24 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ প্রধান কার্যালয় কোনটা? লন্ডন, দিল্লি, সিডনি, অটোয়া, বলেন কোনটা? আস্তে আস্তে বললে হবে না প্রিয়, আমি শুনিও না, আপনার জোরে বলতে হবে তো প্রিয় ভাই। কত নম্বর? 24 নম্বর বলছিলেন লন্ডন। জি, উত্তর হলো লন্ডন, কারেক্ট, আলহামদুলিল্লাহ হয়েছে। 25 নম্বর, BRCS এর সদস্য নয় কোনটা? মানে ব্রিক্সের সদস্য নয় কোনটা বলেন? কোনটা নয় বলেন? দক্ষিণ আফ্রিকা। উত্তর হবে কানাডা। উত্তর হবে কি বলেন? কানাডা। আর ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এই তিনটা ব্রিক্সের সদস্য। এরপর আসেন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক, রোম, বলেন কোনটা? সবাই বলেন। জেনেভা। হ্যাঁ, এখানে ইউনেস্কোর সদর দপ্তর জেনেভা না, জেনেভা তো আমরা বললাম ইয়েতে হবে প্যারিস। 26-এর হবে কি?
প্যারিস হবে। জি, ফর আইএমএফ এটা সদর দপ্তর কোথায় বলেন? এটা কমন প্রশ্ন, 27 নম্বর সব জায়গায় পরীক্ষা আসে, বলেন কোনটা? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। 27 নম্বর যে ওয়াশিংটন ডিসি। আলহামদুলিল্লাহ, কয়েকজন প্রিয় ভাই মোটামুটি ভালো উপভোগ করতেছেন ক্লাসটা, আর আপনাদের জানাশোনা আছে বলে ইনশাল্লাহ। এরপর আসেন 28 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংক সদর দপ্তর কোথায়? ক খ গ ঘ কোনটা হবে বলেন? টোকিও। বিশ্ব ব্যাংক না, এটা ওয়াশিংটন, এটা ওয়াশিংটন হবে। এরপর আসে 29 নম্বর প্রশ্ন, ইন্টারপোল কাজ করে কিসের কাজ করে? ইন্টারপোল কিসের কাজ করে বলেন? এটা তো আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা। এটা সহজে বোঝা যায়, এটা আমরা সবাই জানি। আমরা বাংলাদেশে বলি কোনো আসামি যদি আমাদের সীমানা পাড়ি দেয় তখন বলে কি ইন্টারপোল পুলিশ কাজ করবে, মানে এখানে সহজে আপনারা জানেন। এরপর WFP এর কাজ করে কোন ক্ষেত্রে বলেন? WFP বলেন। স্বাস্থ্য খাদ্য সহায়তা। যে প্রিয় ভাই, খাদ্য সহায়তা বলছিলেন কে বলেন তো, কে বলছিলেন? আমি বলছি হানান রশিদ। হারুন রশিদ, হ্যাঁ ঠিক আছে প্রিয় ভাই, হ্যাঁ উত্তর করুন। এখানে যারা আছেন সবাই উত্তর করবেন। এবং আজ আমরা তো আমাদের পেড বেসে শিক্ষার্থীদের ক্লাস, তারপর আপনাদেরকে আমরা ইনভাইট করি, আপনারা দেখেন আমাদের ক্লাসগুলো উপভোগ করুন। এবং আপনারা এখান থেকে আশা করছি যদি ভালো কিছু অর্জন করতে চান অবশ্যই এখানে ভর্তি হবেন। আমাদের আলহামদুলিল্লাহ 14-15 জন ভর্তি হয়ে গেছেন ফুল প্রাইভেটভাবে, হ্যাঁ যদি আমরা একটু টাকা বেশি নিই, কিন্তু আমাদের প্রিয় ভাইদেরকে আমরা সর্বোচ্চ ফিডব্যাক দিচ্ছি, যেটা আপনারা অনুমান করতে পারতেছেন। আমরা অ্যাডভাইজিং কম করি, কিন্তু আমরা কাজের গোড়া বেশি করি ইনশাল্লাহ। এরপর আসেন 31 নম্বর প্রশ্ন, IAEA কাজ করে কোন ক্ষেত্রে বলেন? 31 নম্বর কোনটা? তদারকি। উত্তর নম্বর হবে ক, বলেন উত্তর নম্বর হবে পারমাণবিক তদারকি। জি আলহামদুলিল্লাহ হয়েছে। হ্যাঁ 32 নম্বর প্রশ্ন, ITU কাজ করে কোন ক্ষেত্রে? টেলিকম মান নির্ধারণ। হ্যাঁ টেলিকম মান নির্ধারণ, আলহামদুলিল্লাহ হয়েছে। এরপর WMO কাজ করে কোন ক্ষেত্রে বলেন? HMO কাজ করে আবহাওয়া ও জলবায়ু। আন্তর্জাতিক আদালতের কাজ কোন ক্ষেত্রে বলেন? কোন ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের কাজ হয়? রাষ্ট্র বনাম রাষ্ট্র মামলা, ব্যক্তিগত মামলা, ব্যাংকিং সমস্যা, বলেন কোনটা হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যেমন কয়েকদিন আগে আপনারা জানেন যে মায়ানমার বিরুদ্ধে করছিল, মামলা করছিল, বলেন তো জানা আছে আপনাদের কোন রাষ্ট্র? নেদারল্যান্ডের হেগ তো হলো আন্তর্জাতিক আদালত, কিন্তু ইয়ার বিরুদ্ধে মামলা করছিল কে? উগান্ডা করছিল, বুঝছেন? উগান্ডা ওটা হলো মিশরের পাশাপাশি একটা রাষ্ট্র, কাছাকাছি, ওটা মুসলিম একটা রাষ্ট্র এই দক্ষিণ আফ্রিকাতে। তো ওই উগান্ডা করছিল এই ইয়ার বিরুদ্ধে মামলা, এই রোহিঙ্গা হত্যার প্রতিশোধ হিসেবে ওইখানে ডকুমেন্টারি দাঁড় করিয়ে তারা মামলা করছিল আন্তর্জাতিক আদালতে। WTO প্রতিষ্ঠিত হয় কোন সালে বলেন? 1995 সালে। 1995 সালে। জি আলহামদুলিল্লাহ হয়েছে 1995 সালে, ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস কোন তারিখে পালিত হয় বলেন? কোন তারিখে? এটার পুনরূপ কি? বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে বলেন? 8 সেপ্টেম্বর। 7 এপ্রিল হবে, হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটা ভুল হতে পারে, এটা 7 জুন হবে না, এটা মনে হয় 5 জুন হওয়ার কথা, বুঝছেন? এটা ভুল আছে একটু, হ্যাঁ। 37 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিশু দিবস বলেন কবে? শিশু দিবস 8 মার্চ। 20 নভেম্বর হবে। আন্তর্জাতিক মহিলা দিবস কবে বলেন? একে 8 মার্চ। এটা তো কমন প্রশ্ন, এটা জানেন, এটা কোনো সমস্যা নেই। যুব গিয়েছিল, যুব কবে বলেন তো? 12 আগস্ট। এটা রিপিট প্রশ্ন। আন্তর্জাতিক শিক্ষা দিবস বলেন কবে? শিক্ষা দিবস কবে বলেন? এটা বলেন। 12 আগস্ট। 40 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন বলেন। 8 সেপ্টেম্বর। শিক্ষা দিবস 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর নয়, 24 জানুয়ারি।
শিক্ষা দিবস 24শে জানুয়ারি। ব্রিক্স এর এস বোঝায় কোন দেশ বলেন? মানে ব্রিতে এই ব্রাজিল, আর তে মানে এভাবে করে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। এখানে ব্রিক্স এর এস যেটা, এস দ্বারা কি দক্ষিণ বোঝায়? আফ্রিকা। এটা হচ্ছে সুইডেন। এসতে মানে সাউথ আফ্রিকা, এসতে কি বলেন? সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা, সাউথ বুঝছেন? আফ্রিকা। জি। এরপর আসেন সার্ক এর সদর দপ্তর কোথায়? এটা তো আপনারা সবাই জানেন। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। ঢাকা। কে কই আবার কাঠমান্ডু? সার্কের সদর দপ্তর হচ্ছে ঢাকা। এটা তো সবাই জানার বিষয় বা প্রিয় ভাই। সার্কের এটা অফিস তো ঢাকা, এটা তো অনেক আগের প্রশ্ন। আফ্রিকার ইউনিয়ন সদর দপ্তর কোথায় বলেন? কায়রো, জেহেনবাগ, আদিস আবাবা, দোহা, বলেন কোথায়? হবে জোহানেসবার্গ। বলেন 43 নম্বর প্রশ্ন। অর্থাৎ আদিস আবাবাতে। আরব লীগের সদর দপ্তর কোথায় বলেন? এটা তো সহজ প্রশ্ন। আরব লীগ আরব লীগ হচ্ছে কায়রো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে। আন্তর্জাতিক আদালত আইসিসি কোন ধরনের মামলা বিচার করে? এটা তো আপনারা পারছেন। রিপিট প্রশ্ন। রাষ্ট্রীয় বনাম রাষ্ট্র। এরপর ইউনিসেফের সদর দপ্তর কোথায়? এটা তো একবার বলছেন, বলেন কোথায়? ইউনিসেফ নিউ ইয়র্ক। জি, নিউ ইয়র্ক। এটা নিউ ইয়র্ক। এটা নিউ ইয়র্ক। হ্যাঁ, এটা ভুল করবেন কেন? ফেরিস্তো হলো খাদ্য সংস্থা। হ্যাঁ, ফেরিস খাদ্য। এরপরে খাদ্য না, ফেরিস্তো হলো ইয়ার এটার নাম কি বলে দিয়ে গেলাম। আচ্ছা, এরপর আসেন 47 ফাওয়ার সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে রোম। জেনেভাতে। রোম না, জেনেভাতে আমাদের তো আগে গেছিল, আমরা 1 নম্বর প্রশ্ন দেখাইছিলাম। এই এটা রোম বলে অথবা লন্ডন, না ব্রিটেন, লন্ডন। আচ্ছা, এরপর আসেন আইএলও এর সদর দপ্তর কোথায় বলেন? আইএলও সদর দপ্তর, এটা পুরান প্রশ্ন, আগের প্রশ্ন গেছিল। হ্যাঁ, ফেরিস। আলহামদুলিল্লাহ, এটা হয়েছে। হ্যাঁ, ফেরিস। 49 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক আদালত আইসিসি এর অফিসিয়াল ভাষা কোনটা? এটা আগে গেছিল, বলেন কোনটা? ক ইংরেজি ও ফরাসি। হ্যাঁ, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় বলেন? লিও। ইন্টারপোলের এটা তো লিওন হবে। হ্যাঁ, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে লায়ন হবে না, লিওন হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাদের সাথে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে আন্তর্জাতিক বিষয়সমূহ নিয়ে আমরা এই অনুশীলনে ছিলাম। আমাদের পেড বেসের শিক্ষার্থীরা এই পাঠ অনুশীলনের জন্য 200টি এমসিকিউ পাবে, উত্তর সহকারে, ব্যাখ্যা সহকারে। আর এই অনুশীলনের তারা 100টি অনুশীলন পাবে। আমরা আপনাদের সাথে 150টি করিয়েছি। আমরা আমাদের এই প্রতিদিনের আমাদের যে পিডিএফ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দিয়ে দিই। এখন আমরা চলে যাব আমাদের এই সাম্প্রতিক প্রশ্নতে আমরা চলে যাব। আপনারা এখানে একটু দেখতে পাচ্ছেন, বলেন তো কি দেখা যাচ্ছে এখানে? সাম্প্রতিক ঘটনা এমসিকিউ 2025 থেকে 2026। প্রশ্ন নম্বর হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত। বাকি সবাই বলেন কি দেখা যাচ্ছে প্রিয় ভাই বোন? সাম্প্রতিক ঘটনার এমসিকিউ 2025 থেকে 2026। 2026। জি, এখানে দেখেন বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কোন বছরে? 2025, 26, 28, 24, 25, 26, 27, কত? 26। এইভাবে করে আমরা প্রতিটি প্রশ্ন উত্তর এবং দেখেন কোন দল 2026 সালের বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন? বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অর্থাৎ বিএনপি। তো এভাবে করে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা। বিএনপি ফলাফল প্রধান শক্তি হিসেবে উঠে আসে। তো এভাবে করে আমরা আমাদের শিক্ষার্থী যারা আমাদের পেড বেসে আছেন আমরা পিডিএফ দিয়ে দিব। ওইখানে আপনারা পাঠ অনুশীলন থেকে 100টি অনুশীলন করবেন, যেটা হলো আমাদের সাম্প্রতিক থেকে নেওয়া। কিন্তু সাম্প্রতিক আপনাকে পাঠতে হলে প্রতিদিন পত্রিকার পেজে আপনাকে চোখ রাখতে হবে। তাছাড়া আপনি শুধুমাত্র আমাদের দেওয়া যেটা আছে সেটা আপনি এখান থেকে আসবেন এমন না। আপনি এখান থেকে পড়লে আমি আপনাকে আত্মবিশ্বাস করতে পারি 1 থেকে 2 নম্বর পাবেন। হ্যাঁ, কিন্তু আপনি সাম্প্রতিকের আরও যদি নাম্বার নিতে চান অবশ্যই আপনাকে প্রতিদিন ক্লাসে মনোযোগী থাকতে হবে এবং সাথে সাথে আপনাকে করতে হবে, এটার নাম কি,
বর্তমান ঘটমান কোনো কাজের প্রতি আপনি কী করতে হবে, নজর রাখতে হবে। এরপর আসেন আমরা আপনাদের সাথে এখন অনুশীলন করব, আপনি দেখা যায় আপনারা পারেন কি না। আচ্ছা, এখানে দেখেন এই আমরা যে সাম্প্রতিকগুলো ধরছি এগুলো কিন্তু মানে শুধু যে আন্তদেশীয় সেটা না, বরং আন্তর্দেশীয় ছাড়াও মানে সব কিছু আমাদের এখানে মূলত আলোচনা হবে। তো আপনারা এখন উত্তর প্রদান করবেন। এখন উত্তর প্রদান করুন। তো 1 নম্বর কি? বাংলাদেশ ওয়ার্ড 2025 স্থাপিত। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। মিজানুর রহমান প্রিয় ভাই আছেন? জি আছে। হ্যাঁ, আজকে কি একটু কঠিন মনে হচ্ছে আপনার কাছে? না, অনেকদিন অনুশীলনে নাই তো, এই জন্য একটু সমস্যা। আলহামদুলিল্লাহ, আপনি তো বাংলা মানে আরবি দিন ভালো পারেন। আজকের দিন দেখলাম একটু চুপ হয়ে রয়েছেন, মানে আপনার থেকে আনিজি আনিজি মনে হচ্ছে নাকি? আমাদের তো অনুশীলন নাই। দিন পড়ি না তো, এই কারণে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা অনুশীলনে চলে যাচ্ছি। আপনারা ভুল হলেও দিবেন, হ্যাঁ উত্তর দিবেন। ভুল বললেও হবে, আমরা এটাকে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশ ওয়ার্ল্ড এক্সপো 2025 বাংলাদেশে প্যাভিলিয়ন কোথায় স্থাপিত হয়েছে? প্যারিস, ওসাকা, লন্ডন, নিউ ইয়র্ক, বলেন কোনটা? ওসাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে, ইনার হয়েছে ওসাকা। উনি কিন্তু এটা জানেন না, উনিও একটা উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু মিল গেছে। হ্যাঁ, এরপরে বাংলাদেশ প্যাভিলিয়ন এর মূল প্রদর্শিত হলো কোন বিষয়? বলেন এখানে ক খ গ ঘ কোনটা হবে? কৃষি প্রযুক্তি, ঐতিহ্য উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, বলেন কোনটা? খ। ঐতিহ্য উদ্ভাবন। আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড্রা এর হিন্দু প্রতিবেশী হামলা কোন জেলায় ঘটে? বলেন ক খ গ ঘ। ঢাকা, রংপুর, খুলনা, সিলেট, বলেন কোনটা? রংপুর। আলহামদুলিল্লাহ, রংপুর। ঠিক আছে। এরপরে 4 নম্বর বলছে কি এখানে কি গ্রাঞ্চা এর ঘটনায় প্রায় কত বাড়িঘর আক্রান্ত হয়? বলেন কত বাড়িঘর? ক খ গ ঘ। 10, 15 থেকে 20। 15 থেকে 20। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্ভবত খোঁজখবর রাখছেন উনি। গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 মোট কতটি খাতের পণ্য প্রদর্শিত হয়েছিল? ক খ গ ঘ। 4, 6, 8, 10, বলেন কোনটা? 8 হবে। উত্তর হলো 8। আলহামদুলিল্লাহ। এরপরে গ্লোবাল সোর্সিং এক্সপো বাংলাদেশ কোন ফ্রিকুয়েন্সিতে আয়োজন করে? বলেন বছরে একবার, বছরে 2বার, বছরে প্রতি বছর, বলেন কোনটা? বছরে একবার। বাকিরাও উত্তর দিবেন প্রিয় ভাই, বাকিরাও উত্তর দিবেন, ভুল হোক আমরা সমস্যা নাই তো। বছরে একবার। আলহামদুলিল্লাহ হয়েছে। এরপরে কি সাফ U20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 কতটি দল অংশ গ্রহণ করেন? ক খ গ ঘ, বলেন কোনটা? 7 কোনটা? খ হবে 4টি। 7 কোনটা হবে? 7 হবে ঘ, 6টি। মোজাম্মেল স্যার আছেন আপনি? জি জি স্যার আছে। কি কঠিন মনে হচ্ছে আজকে? সাম্প্রতিক একটু। হ্যাঁ, সাম্প্রতিক উত্তর দিবেন, ভুল হলে উত্তর দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আবারও বলছি প্রিয় ভাই বোন, আমাদের পেট বেসে শিক্ষার্থীরা প্রতিদিন নতুনত্ব ক্লাস উপভোগ করেন। তো আপনারা যে যেখান থেকে বসছেন আপনারা খাতা কলম সাথে রাখবেন, এগুলো নোট করবেন। 8 নম্বর প্রশ্ন, বলেন এখানে ওই যেটাই মানে এক কথা হলো সাফ U20 ওমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টিম এর মোট কতটি গোল করে? বলেন ক খ গ ঘ কোনটা হবে? 71টি প্রশ্ন হবে, 71টি। উত্তর হলো 71টি। এরপরে একই প্রশ্নর আলোকে বলছে এই এটার টপ স্কোর কে ছিল, মানে স্কোর সবচেয়ে বেশি গোলদাতার ভিতরে স্কোর কার বেশি ছিল? ক খ গ কোনটা হবে বলেন?
নয়ের পূর্ণিমা রায়। হুম মোসাম্মদ সাগরিকা নাম কি হবে বলেন তো? মোসাম্মদ সাগরিকা। খ উত্তর হবে খ উত্তর হবে খ। 10 নম্বর এই ম্যাচটি কোন শহরে উপস্থিত হয়? ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। কোন শহরে অনুষ্ঠিত হয়? ঢাকায়। ঢাকা। কোথায় হয়? ঢাকায়। জি। বাংলাদেশ ক্রিকেট টিম 2026 সালে কোন দেশের সাথে শেষ সিরিজ খেলতে যায়? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। বলেন কোনটা? দক্ষিণ আফ্রিকা। মোজাম্মেল সাহেব, আপনি তো এদিকে দক্ষ আছেন, এটা বলেন, আপনি তো সমস্ত খেলা দেখেন, বলেন এটা কোনটা? অস্ট্রেলিয়া কি হবে উত্তর? অস্ট্রেলিয়া। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মোট কতটি টেস্টে খেলা হয়? এই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কয়টি সিরিজ খেলে? বলেন কয়টি? ক খ গ ঘ, কয়টি? চারটি। উত্তর হলো 4টি। এরপরে গেঙ্গাঙ্গরা অ্যাটাক এর সময় কোন সম্প্রদায়ের বাসিন্দারা লক্ষ্যবস্তু হন? মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। বলেন কোনটা হবে? খ্রিস্টান। হিন্দু। আমগো দেশে খ্রিস্টান কম, যত টামলা হয় সব হিন্দু আর মুসলমানের উপরে নিয়ে, হ্যাঁ। আর খ্রিস্টানদের তো ওদের তো পাওয়ার আরও বেশি, হ্যাঁ। এরপর আসেন কই গ্যাংগ্রাংছা অ্যাটাক এর ঘটনায় কয়জনের বিরুদ্ধে মামলা করা হয়? বলেন কয়জন? ক খ গ ঘ। ক খ গ ঘ সব উত্তর দেন প্রিয় ভাই বোন, উত্তর দেন। 500 জন। বলেন কয়জন? 500 জন। 500 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 2025 হজরতে ইসলাম গ্রান্টেড র্যালি কোথায় অনুষ্ঠিত হয়? সোহরাওয়ার্দী উদ্যান, শেখ হাসিনা স্টেডিয়াম, শ্যামলী সিটি স্টেডিয়াম। বলেন কোনটা? শ্যামলী। সবাই উত্তর প্রদান করবেন প্রিয় ভাই বোন। উত্তর হলো সোহরাওয়ার্দী উদ্যান। এরপর আসেন ধরেন হেরাজাত এর 12 পয়েন্ট দাবি কোন বিষয় ছিল? ক খ গ ঘ কোনটা বলেন? ষোলোর কোনটা হবে? সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ। জি হয়েছে, আলহামদুলিল্লাহ। 17 নম্বর হ্যাঁ বুলডোজার মার্চ। দেখেন বুলডোজার মার্চ এর প্রধান কার্যক্রম কোনটি? বলেন ক খ গ কোনটা? রাস্তাঘাট ধ্বংস করা।